ছিনতাই চাঁদাবাজি রোধে রাজধানীর পান্থপথ এলাকায় বসানো হয়েছে র্যাবের চেকপোস্ট। চেকপোস্ট চলার সময় একটি গাড়িতে অস্ত্রও পাওয়া গেছে। সেখান থেকে জানাচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। ধন্যবাদ। আপনারা জানেন যে সামনে ঈদুল ফিতর এবং ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় যেন কোনো ধরনের কোনো অপরাধ, ছিনতাই বা চাঁদাবাজির ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই মুহূর্তে এই পান্থপথ এলাকার ঠিক সামনে আপনারা জানেন যে বসুন্ধরা শপিং মল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শপিং মল, এবং যেই শপিং মলে প্রচুর মানুষজনের এই ঈদকে কেন্দ্র করে আসা যাওয়া রয়েছে। এবং এই এখানে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ছিনতাই বা কোনো ঘটনা না ঘটে সে কারণে কিন্তু র্যাবের পক্ষ থেকে একটি চেকপোস্ট বসানো হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি গাড়ির ভেতরে যিনি গাড়ি ব্যবহার করছিলেন তার গাড়ির ভেতরে অস্ত্র পাওয়া গিয়েছিল। তো সেই অস্ত্রটি পাওয়ার পর তার যাচাই বাছাই করা হয় এবং যাচাই বাছাই শেষে পরবর্তীতে সেই গাড়ি এবং গাড়ির যে চালক রয়েছে সেই চালককে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই চেকপোস্টের ব্যাপারে সার্বিক ব্যাপারে একটু কথা বলতে চাই। এখানে যারা দায়িত্বরত রয়েছেন র্যাবের একজন সিনিয়র এএসপি শফিউল আজম, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। একটু বলবেন যে এই যে চেকপোস্টটা আসলে কেন এবং এই জায়গাটিতে কেন? ধন্যবাদ আপনাকে। চেকপোস্টটা আমাদের নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার একটা অংশ। আপনারা জানেন যে এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, যারা ক্রেতা সাধারণ আসেন তারা যাতে নির্বিঘ্নে এখানে যাতায়াত করতে পারেন, তাদের যে যাতায়াতের পথে কোনো ধরনের সমস্যা প্রতিবন্ধকতা না থাকে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তার জন্য আমরা নিয়মিত চেকপোস্ট করে থাকি। শুধু এই স্থানে নয়, আপনি জানেন যে আমরা বিভিন্ন জায়গাতেই আমরা চেকপোস্ট দিয়েছি। আমাদের টহল টিম মোতায়েন রয়েছে সমগ্র ঢাকা কেন্দ্র করে। আমি বিশেষভাবে বলবো র্যাব 2 যে এরিয়াটা রয়েছে, র্যাব 2 এরিয়াতে আমরা নিশ্চিত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি র্যাব 2 পক্ষ থেকে। আরেকটা বিষয় একটু বলবেন যে একজনের গাড়িতে আমরা দেখতে পেয়েছি অস্ত্র পাওয়া গেছে, ওই লোক তার পরবর্তীতে আপনার যাচাই বাছাই করে তাকে ছেড়ে দিলেন, এটা একটু যদি ক্লিয়ার। আচ্ছা, তার কাছে যে অস্ত্রটা ছিল সেটা 2001 সালের এবং তার লাইসেন্সটা নবায়ন করা, এবং আমি দেখেছি যে ম্যাজিস্ট্রেট মহোদয় সেটাকে করেছেন, চেক করেছেন। সেহেতু আমরা তাকে যাচাই বাছাই করে সব কিছু ঠিক পেয়েছি। তার বাট নাম্বার, তার যে অস্ত্রের লাইসেন্সটা ছিল তার সাথে মিল আছে, তার অস্ত্রের যে সিরিয়াল নাম্বার সেটাও ঠিক আছে, যার জন্য আমরা সেটা তাকে ছেড়ে দিয়েছি। শুনছিলেন আসলে যেটা আমরা বলছিলাম যে রাতে বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাজধানী এবং রাজধানীর বিভিন্ন জায়গায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, আর ঈদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। আর এই ধরনের ঘটনা যেন না হয় সেজন্যই মূলত এই ধরনের চেকপোস্ট, এবং শুধু এই রাজধানীর এই জায়গাটিতে নয়, আরও বিভিন্ন জায়গায় এই ধরনের চেকপোস্ট বসানো হয়েছে।